শুভ সন্ধ্যা বন্ধুরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ইতিহাসের একমাত্র তথ্য নির্ভর, তত্ত্ব নির্ভর, যুক্তি নির্ভর, স্বাধীন চিন্তার ইতিহাস চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি। আলোচনা করব কাতারের স্বাধীনতা অর্জন 3 সেপ্টেম্বর 1971 সাল। তোমরা যে কাতারের নাম শুনেছ, সেই কাতার নামটি অ্যারাবিক নাম। আরবীয় শব্দ থেকে কাতার শব্দের উদ্ভব এবং দেশটি কিন্তু আরবে অবস্থিত। আমরা কাতারের যে আধুনিক ইতিহাস দেখতে পাই, সেটা কিন্তু শুরু হয়েছে 1766 খ্রিস্টাব্দ থেকে। কিভাবে? যখন জনজাতির অভিপ্রয়াণ হচ্ছিল কুয়েত থেকে, তখন একটা অংশ এই কাতারে কিন্তু চলে আসে এবং বিশেষভাবে ওখানকার যারা খলিফা পরিবার ছিলেন, সেই খলিফা পরিবার কুয়েত থেকে তাদের জনজাতিদের নিয়ে অভিপ্রয়াণ করতে করতে কাতারে এসে স্থান গ্রহণ করেন। আমরা ইতিহাসে যার নাম পাব কাতারের, তিনি হলেন শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি। আবার নামটি বলছি, শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি। এই থানি পরিবারের হাত ধরেই আজকের আধুনিক কাতারের ইতিহাস আমরা পাই। মূলত তেলের জন্য এই অঞ্চলটি ইতিহাসে বিখ্যাত এবং এখানকার জনজাতির একটা অংশ আমরা বেদুইন মানুষ হিসেবে দেখেছি এবং আস্তে আস্তে তারা কুয়েত থেকে কাতারের দিকে অভিপ্রয়াণ করতে থাকে এবং 1766 থেকে তাদের যে আধুনিক ইতিহাসের সূচনা, সেই ইতিহাসের সূচনা আমরা দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে এখানে ছোট ছোট যেগুলো অঞ্চল ছিল, সেগুলোকে একত্রিত করে থানি, যিনি কাতারের একজন রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ, তিনি দ্য স্টেট অফ কাতার তৈরি করেছিলেন। এই হলো সংক্ষেপে কাতারের সংক্ষিপ্ত ইতিহাস। এবং এই কাতার দেশটি 1971 সালের 3রা সেপ্টেম্বর ইংরেজদের উপনিবেশের হাত থেকে মুক্তি লাভ করে এবং স্বাধীন কাতারের আবির্ভাব ঘটে। 3রা সেপ্টেম্বর 1971 সালে দীর্ঘ 55 বছরের পরাধীনতার শিকল থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন কাতারের আবির্ভাব ঘটে। তোমরা পরবর্তী ভিডিওতে নজর রাখো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ।